আলোকিত শিশুকণ্ঠ পরিষদের প্রতি সপ্তাহের ন্যায় আজও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে আমার সামনে আমার প্রিয় ছাত্র এবং পর্দার আড়ালে মা বোনেরা এবং আমার উস্তাদদের প্রতি আমার আবারও অন্তরের স্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যেই মহান রব্বুল আলামিন এত শীতকালে আমাদেরকে ভালোবেসে মায়া করে মহব্বত করে তিনার জান্নাতি ঘর আরামের পরিবেশে আমাদেরকে অনেক সুন্দরভাবে আসার এবং সুস্থতা নিয়ে বসার তৌফিক দান করলেন। আরো আমাদের মাঝে অনেক মানুষ আছে রোগে ভুগতেছে, বিছানার মধ্যে অনেক মানুষ আছে মেডিকেলে ভুগতেছে, অনেক মানুষ আছে অনেক সমস্যায় পড়ে আছে। তো রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে কত সুন্দর মায়া করে আমাদেরকে তিনার জান্নাতি পরিবেশে আসার তৌফিক ইনায়াত করলেন। সেই জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম সেই মহান বিশ্ব নবীর উপর, যে নবীজি আমাদের জন্য এত কষ্ট করলেন, ওদের ময়দানে কাফেরদের হাতে সাপড় খাইলেন, যে নবী আমাদের জন্য পাথরের মাইর খাইলেন, তবু আমাদেরকে উম্মত বললেন, কিন্তু আমাদেরকে আল্লাহর কাছে কোনো বদদুয়া করেন নেই, আর আমাদের জন্য হেদায়েতের দোয়া করলেন। সেই নবী এখনো সেই রওজার মধ্যে ইয়া উম্মতি বলতেছে, আর সেই নবী আমাদের জন্য কি আমাদের দিন ব্যারিস্টার হয়ে থাকবে। সেই নবীজির সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে যাব না। সেই জন্য সেই নবীজির উপরে আমরা মহব্বত করে অন্তরস্থল থেকে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়াকালা তাআলা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী হই না, কিন্তু সবাই আমার কাছে মুখাপেক্ষী হয়। কারণ দেখা যায় এক একজন পৃথিবীর মধ্যে আমার আল্লাহ তাআলা ব্যতীত পৃথিবীর মধ্যে যত কিছু আছে এক একজনের মুখাপেক্ষী। যেমন দেখা যায় মুখাপেক্ষী কেমন, যেমন দেখা যায় আমরা এই মাদ্রাসার মধ্যে পরিচালক হুজুরকে টাকা দেই, আর পরিচালক হুজুর ওস্তাদদেরকে টাকা দেন, আর ওস্তাদ সেই টাকা দিয়ে চলেন। যেমন বোঝা যায় যে সরকার হইতে গেলে ভোট লাগে, যেমন যদি জনগণ যদি সরকারকে যদি ভোট না দেয় সরকার হতে পারে না। এরকম এক একজনের মুখাপেক্ষী, কারণ মানুষ ঠেকা ছাড়া দুনিয়াতে চলে না। কিন্তু আমার মহান রব্বুল আলামিন তিনার দরবারে যদি কেউ শুকরিয়া যদি না আদায় করে, তিনার কাছে যদি কেউ যদি না চায়, তার কোনো ঠেকা নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ মহান রব্বুল আলামিন বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। আর আমরা যদি আমার আল্লাহকে যদি আমরা না দেখি, আমরা যদি অহংকার করি, কিন্তু আমার আল্লাহর কোনো ঠেকা নাই। কারণ আমার আল্লাহর প্রশংসা করার জন্য তিনার কোনো বান্দা বান্দির কোনো অভাব নাই। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে চাইতে হবে, এবং আমরা যদি আল্লাহ তাআলার কাছে না চাই, আল্লাহ তাআলা আমাদের উপর রাগান্বিত হবেন। এই জন্য আমরা যেন আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে চাইতে পারি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।